বাংলাদেশে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে যে সহিংসতা তৈরি হয়েছে, এছাড়াও দেশে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে সভা করছে যুক্তরাজ্য বিএনপি। 10 ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে এটির আয়োজন করা হয়েছে 29শে জুলাই। আমরা দু একজন নেতাকর্মীর সাথে কথা বলবো, জানবো আসলে। ভাই বলেন তো এখানে কেন এসেছেন? আমরা এই বাংলাদেশের অবৈধ সরকার আমাদের ছাত্রভাইদের অন্যায়ভাবে বিচারে গুলি করে মেরেছে, এই হত্যার দাবিতে আমরা এখানে প্রটেস্টে আসছি। অনেক নেতাকর্মী এসেছেন, অনেকে লন্ডনের বাহির থেকে এসেছেন। আমরা দেখি আরও দু একজনের সাথে কথা বলে জানবো আসলে তারা এখানে এসেছেন, কে কোত্থেকে এসেছেন এবং তাদের দাবি দেওয়া কি, তারা কি চান সরকারের কাছে এবং সরকার কি বলতে চান তারা। আমরা যদি আরও দু একজনের সাথে কথা বলি, যে অনেকেই আসছেন, আসলে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও রয়েছে এখানে। আপনারা যারা দেখতেছেন, আমরা 10 ডাউনিং স্ট্রিটে বাংলাদেশের ছাত্র জনতার উপরে কোটা রাজনীতিকে যারা নেমেছিল তাদের উপরে ফ্যাসিস্ট সরকার যেইভাবে রুলার স্টিম চালায়ে তাদেরকে হত্যা করেছে, এইটার প্রতিবাদ জানায় আজকে অনেকে আসছেন। আসলে দেখছেন তারা বাংলাদেশের স্টুডেন্টদের হত্যার প্রতিবাদ জানাচ্ছে এবং এখানে অনেকে আসছেন। যুক্তরাজ্য বিএনপির অনেক নেতাকর্মী এখানে এসেছেন এবং তাদের দাবি দেওয়া জানতে চাই আমরা। এখানে আমাদের দাবি একটাই, বাংলাদেশের যে নিরীহ ছাত্রছাত্রীদেরকে যেভাবে নির্বিচারে গুলি করা হচ্ছে, এই গুলির প্রতিবাদে প্রতিবাদ করতে গিয়ে এখানে ব্রিটিশ বাংলাদেশে হাজার হাজার মানুষ হয়েছে এবং প্রত্যেকের দাবি একটাই, শেখ হাসিনাকে পদত্যাগ করে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যেই আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছে। আমরা এখানে দেখছি যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি সাহেব আছেন এখানে। কৈশোর ভাই, আপনাদের দাবি দেওয়াটা কি একটু যদি বলেন ছোট করে। আজকে যুক্তরাজ্য বিএনপি ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ, সেই সমাবেশ আজকে প্রবাসী বাংলাদেশিরাও সম্পৃক্ত হয়েছেন। তাই প্রথমেই আমি প্রবাসী বাংলাদেশিকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমাদের এক দফা দাবি নিয়ে আজকে এখানে উপস্থিত বাংলাদেশের 18 কোটি মানুষ এবং প্রবাসী বাংলাদেশিরা আজ একমত পোষণ করেছেন। বাংলাদেশে যেভাবে এই জালিম মাফিয়া খুনি সরকার গণহত্যা শুরু করেছে, তারই প্রতিবাদে আজকের এই সমাবেশ। আজকের এই সমাবেশ থেকে একটি মাত্র দাবি, যতদিন না পর্যন্ত এই মাফিয়া খুনি হাসিনা পদত্যাগ না করবে, ততদিন না পর্যন্ত আমাদের আন্দোলন দেশে বিদেশে প্রত্যেক দেশে শেষ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আমাদের দাবি এই সরকার, অবৈধ সরকার পদত্যাগের আগ পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা আর রেমিটেন্স পাঠাবে না। আমাদের দাবি এই অবৈধ সরকারের যারা অবৈধ সরকারের পক্ষে যারা গণহত্যা করতেছে তাদের পক্ষে এই যুক্তরাজ্যে যারা কোনো অনুষ্ঠান করলে তাদেরকে বয়কট করতে হবে। যদি অন্য কিছু বলতে চান, আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। এবং এই দাবি আমাদের না, 18 কোটি বাংলাদেশের জনগণের দাবি। এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ। আমি একটি কথা জানতে চাই, শেখ হাসিনার পরিবার, শেখ মুজিবের পরিবার কোথায় যুদ্ধ করেছে? আজকে বাংলাদেশের মানুষ সবাই রাজাকার, শুধু শেখ পরিবার মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযোদ্ধা। এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আপনারা জানেন এই প্রতিবাদ যে সভা হচ্ছে এখানে লন্ডন সহ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে নেতাকর্মীরা এসেছেন। আমরা দেখি আরও অনেক মহিলা নেত্রীরাও এসেছেন। আমরা দেখি আরও 2 একজনের সাথে কথা বলি, তারা এখানে আসার কারণ কি। আপা বলেন তো, এখানে আপনারা কি জানাচ্ছেন, কি দাবি করছেন? আসলে আমাদের এক দফা এক দাবি হাসিনার পদত্যাগ, আর বাংলাদেশে যেভাবে স্টুডেন্টরা মারছে এইটার ন্যায় বিচারের জন্য, কোটা উঠানোর জন্য আমরা এখানে আজকে ডেমনস্ট্রেশন করতে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আপনারা জানলেন আসলে এখানে অনেকেই এসেছেন, লন্ডনের বাইরে থেকেও এসেছেন এবং তারা নানা দাবি দাওয়া উত্থাপন করছেন এখানে এসে, এবং এটি আয়োজন করা হয়েছে 10 ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।